প্রশাসনের উপস্থিতিতে রাজবাড়ী সদর থানায় অথবা রাজবাড়ী ডিসি অফিসে আপনারাও আপনাদের দল আলেমদেরকে নিয়ে আসবেন, কিতাব নিয়ে আসবেন। মাওলানা জাহিদ হাসান জাকির যশোরী সাহেবের পক্ষ থেকে আমি তার স্নেহের ছোট ভাই হিসেবে আমি বলছি, তিনি থাকবেন, তার সাথে আমি আমার কিতাব না, আমি তাদের কিতাব থেকে প্রমাণ করব জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা নিজামুদ্দিন জিহাদি ভাই, মাওলানা নিজামুদ্দিন জিহাদি, তিনি বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় তিনি লেখাপড়া করেন। তো আমাদের যে প্রশ্ন, আমি জবাব দিলে একরকম সম্মান, কিন্তু আমাদের জুনিয়র, আমাদেরই দরবারের মাদ্রাসার ছাত্র মাওলানা নিজামুদ্দিন জিহাদি যদি প্রশ্নের জবাব দেয়, এটা আরো সব থেকে ভালো না ভাই? আমাদেরই তো প্রতিষ্ঠান, নাকি বলেন ভাই? আমাদের গর্ব। ওনার কাছে প্রথম প্রশ্ন হলো যে, আমি যেহেতু কর্মীতে লেখাপড়া করেছি, আমি আমারটাই বলি, যদিও এভাবে প্রশ্ন আছে, তারপরে আমি আমারটাই বলতেছি যে জানাজার নামাজ এটাই হলো দোয়া। জানাজার নামাজ এটা দোয়া। জানাজার নামাজের পরে আর দোয়া করা, মুনাজাত করা লাগবে না, জিয়ারত করা লাগবে না। জানাজা পড়লে এটাই দোয়া, এর বাহিরে আর কোনো দোয়া নাই, দোয়া করা জায়েজ নাই। এর বাহিরে দোয়া করা বেদাত। কোরআন হাদিসে কোথাও কোনো জায়গায় নাই, জয়ীফ হাদিসও নাই। আর আমি মাওলানা নিজামুদ্দিন জিহাদিকে প্রশ্ন করতেছি যে জানাজার নামাজ এটা কি দোয়া, এরপরে কি দোয়া করা লাগবে কিনা, আল্লাহ রাসূল দোয়া করেছেন কিনা, সহিহ সনদে এর দলিল আছে কিনা, এই ব্যাপারে আমি মাওলানা নিজামুদ্দিন জিহাদি ভাইকে দাঁড়ায় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। আপনারা কি শুনতে রাজি আছেন না? নারে তাকবীর। মাযহাবে খাজা বাবা ফরিদপুরি মাওলানা নিজামুদ্দিন জিহাদি, নারে তাকবীর। হ্যাঁ, দিতে থাকেন, মাশাআল্লাহ। এই যে আরো আসতেছে, দিতেই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কখনোই আমার পরবর্তী বক্তার পরে, অর্থাৎ আমি একবার আলোচনার সংক্ষিপ্ত ইতি টানার পরে আমার পরবর্তী যেই হোক না কেন ওই বক্তার পরে আমি কখনো মাইক ধরি না। এখানে যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, তিনি রিকোয়েস্ট করার যোগ্য না। কথা বুঝবেন আমার কথা। যিনি রিকোয়েস্ট করেছেন তিনি রিকোয়েস্ট করার মতো যোগ্য লোক না। তিনি আমাকে আদেশ করবেন। মুরব্বীরা সবসময় আদেশ করবেন, পোলাপানে কাজ করবে। মুরব্বীরা রিকোয়েস্ট করার যোগ্য লোক না। মুরব্বীরা হুকুম দেবে, বাচ্চারা এটা হুকুম বাস্তবায়ন করবে। তো আমার ভাই যেহেতু একটা বিষয় বললেন, জানাজা এটা নামাজ নাকি দোয়া, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে কি? হয় নাই। আরো জোরে বলতে হবে, এটা জানার দরকার আছে কি আমাদের? জানাজা শব্দ কি? জানাজা। ধরেন আজ মাওলানা জাহিদ হাসান জাকির, যিনি ইতিমধ্যে আমাদের সামনে আলোচনা করেছেন, আমি দূর থেকে শুনেছি, বাইরে থেকে, উনি মারা গিয়েছেন। আল্লাহ যদি হায়াতে না রাখেন তাহলে আজকে রাতেও বিদায় হতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক। সবাই বলি আমিন। এখন জাহিদ হাসান জাকির যশোরী সাহেব যদি মারা যান, আপনাদের এই এলাকার ইমাম সাহেব যেহেতু আছেন, ইমাম সাহেব হুজুরকে সাক্ষী রেখে জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষ যখন মারা যায় তখন এলান করা হয় কিভাবে? মাওলানা জাহিদ হাসান জাকির যশোরী ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ আগামী কাল বাদ জোহর, বাদ মাগরিব, বাদ এশা ইত্যাদি টাইমে, নির্দিষ্ট একটা টাইমে অনুষ্ঠিত হবে। ঘোষণা করলাম কি? জানাজার, জোরে বলেন, ঘোষণা করলাম কি? জানাজা নামাজ একদিক। দ্বিতীয়ত, যখন আপনি নিয়ত করছেন, যাদের আরবি নিয়ত মনে আছে, যদিও মৌখিক নিয়ত ফরজ না,
মৌখিক নিয়তটা মুস্তাহাব, মৌখিক নিয়ত মুস্তাহাব, মনের নিয়ত ফরজ। তাহলে মৌখিক নিয়ত যেটা আমরা মুখস্থ করেছিলাম, আচ্ছা দেখি আমার মনে আছে কিনা। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি দুআইল জানাজাতি, হয় নাই? হ্যাঁ, দুআইল জানাজাতি হয় নাই? আচ্ছা একটু ভালো করে পড়ি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি দুআইল জানাজাতি। হ্যাঁ, তিনবার বললাম, একবারও হয় নাই, খাটে না। আমি পড়লাম জানাজার দোয়া, আমি যেটা আরবিতে বলছি ওটা বাংলা বলতেছি জানাজার দোয়া, অথচ আপনারা বললেন, আপনারা প্রথমেই লোকমা দিলেন যে না হয় নাই। তাহলে এখানে কি হবে? সলাতিল জানাজা মানে জানাজার নামাজ। আচ্ছা তাহলে এলান করলাম নামাজ, নিয়ত করলাম নামাজ, পড়লাম নামাজ, বলতেছি দোয়া। ভাত খাননি আপনারা? খায় না? না খান না? একটা ডেগের মধ্যে, একটা পাতিলের মধ্যে, যাদের ভাত রান্নার অভিজ্ঞতা আছে আপনারা আমার সঙ্গে মিলিয়ে নেন। আমি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে দীর্ঘ সময় ভাত পাক করছি, দীর্ঘ সময় ভাত পাক করতাম, এখনো মাঝে মধ্যে সুযোগ পেলে করি। একটা 1 কেজি যে পাতিলা বা 5 কেজির পাতিলা, পাতিলের মধ্যে কিন্তু পানি আটে 5 কেজি, চাল দেয় কতটুকু? ওই পাতিলটা ভরতে চাল দেয় কতটুকু? সর্বোচ্চ 2 কেজি, সর্বোচ্চ 2 থেকে 2.5 কেজি চাল দিলে পাতিল ভরে যায়। 5 কেজি যে পাতিলটা, ওটা ভরে যায়। খাইলেন ভাত, চাল দিলেন মাত্র 2.5 কেজি, অর্ধ পানি, অর্ধ পানি। তরকারি খান, তরকারির মধ্যে বিজ্ঞান বলতেছে তরকারির মধ্যে 60% পানি, 60% পানি। ভাত খাইলেন, ভাতের মধ্যে অর্ধেক পানি, তরকারি খাইলেন বেশি অর্ধেক পানি। ডাল খাননি, ডাইলের মধ্যে সায়েন্স বলতেছে 93% পানি। এত পরিমাণ পানি খাইলেন, এত পরিমাণে পানি খাইলেন, এরপরে বলেন ভাত খাওয়ার পরে পানি লাগেনি কেন? ভাতের মধ্যে তো অর্ধেক পানি আছে, তরকারির মধ্যে বেশি অর্ধেক পানি আছে, ডাইলের মধ্যে 93% পানি আছে। এত পানি থাকার পর কেন পানি খাইলেন? হ্যাঁ, পানি না খাইলে তৃপ্তি হয় না, যদি পানি খাওয়া না, পানি পান করা। ওই দিক বললাম আমার উদ্দেশ্য না। দোয়া করলাম, ঘোষণা করলাম জানাজার নামাজ, নিয়ত করলাম নামাজ, আয়েশা বলি দোয়া। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, মুনাফিক, একজন মুনাফিক যখন ইন্তেকাল করলেন, নবীজির সঙ্গে গাদ্দারি করেছিল এক মুনাফিক, মুনাফিক যখন ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ওই মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না, জানাজার নামাজ আপনি পড়বেন না। তাহলে আল্লাহ তাআলা বলে জানাজাটার নামাজ, আমি বলি দোয়া। আল্লাহর কথার সাথে আমার কথার মিল 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 নাই। তাহলে জানাজা কখনোই দোয়া না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের মধ্যে তরজমাতুল বাবের মধ্যে উল্লেখ করেছেন, নাজ্জাশী এক ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, দয়াল নবীজি বললেন, তোমরা নাজ্জাশীর জন্য জানাজার নামাজ আদায় করো, সাল্লা আলাল জানাজা, তোমরা জানাজার সালাত আদায় করো। এরপর ইমাম বুখারী বলেন, সাম্মাহা সালাতান, এটার নামকরণ করা হয়েছে নামাজ, নামাজ নামকরণ করা হইল, এর মধ্যে নাই রুকু নাই সিজদা। ইমাম বুখারী বলে এটার নামকরণ করেছে নামাজ, রুকুও নাই সেজদাও নাই, এরপর ইমাম বুখারী বলে নামাজ, কিন্তু আমি বলি দোয়া।
তাহলে বলেন যাদের কিতাব পড়ে আমরা মুফতি মুহাদ্দিস, আমি কামেলের হাদিস বর্ষের ছাত্র, এই যে আপনাদের ইমাম সাহেব হুজুর কামেল হাদিস ডিপার্টমেন্টের ছাত্র, আমরা ওই বুখারী শরীফ না পড়লে মুহাদ্দিস হতে পারবো না। যার কিতাব পড়ে হচ্ছে মুহাদ্দিস, তিনি বলে জানাজা নামাজ, আমি বলি দোয়া। বলেন আমরা কি একটু বেশি বুঝছি না ভাই? একটু বেশি বুঝতেছি না? আচ্ছা তাহলে এখান থেকে কি বুঝলাম? জানাজার নামাজ না দোয়া? নামাজ না দোয়া? নামাজ। এবার নামাজের পরে দোয়া করা যায় কিনা? আপনি আমি বললে হচ্ছে না, আপনি আমি বললে হচ্ছে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যদি বলে ইয়েস তাহলে ইয়েস, যদি বলে নট তাহলে হারাম। যদি ইয়েস বলে জায়েজ, নট বললে হারাম, না জায়েজ, না জায়েজ না হারাম। না জায়েজ এক বিষয়, হারাম এটা বহুত ঊর্ধ্বের বিষয়। আচ্ছা এবার আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর সম্পর্কে সমস্ত আলেম ভাইদের জানা আছে, যারা আমরা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। আলিয়া মাদ্রাসার ফাজেল একটা কিতাব পড়ায়, কিতাবের নাম তাফসীর জালালাইন। কিতাবটা আমার কাছে আছে। কওমি মাদ্রাসা একটা বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে জালালাইন নামে, ওই ডিপার্টমেন্টে কিতাবটা পড়ানো হয়। আমরা ফাজেলের এটা পড়ছি, নামই হলো জালালাইন। এই দেখেন আমার ভাই জাহিদ হাসান জাকির যশোরী সাহেব, তিনি কওমি মাদ্রাসার একজন মুহতামিম ছিলেন। কওমি মাদ্রাসা একটা ক্লাসের নাম, একটা বিভাগের নাম, একটা ডিপার্টমেন্টের নাম জালালাইন বিভাগ। ওই ডিপার্টমেন্টে ওই ক্লাসে কিতাবটা পড়ানো হয়। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর সম্পর্কে তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হচ্ছে, যখন তুমি নামাজ শেষ করবা তখন তুমি দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে মনোনিবেশন করো। নামাজ শেষ, তাফসীরের কিতাব বলতেছে, অরিজিনাল তাফসীরের কথা বলছি, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে ভাওতাবাজি ধোকাবাজি মন গড়া তাফসীর না, ওটা না, অরিজিনাল তাফসীরের কিতাবের কথা বলছি। তাফসীরের কিতাব বলতেছে যখন তুমি নামাজ শেষ করবা পরক্ষণে সঙ্গে সঙ্গে তুমি দোয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আল্লাহর দিকে তুমি মনোনিবেশন হয়ে যাও, আল্লাহর দিকে তুমি আল্লাহর কথা চিন্তা করো দোয়ার মাধ্যমে। তাহলে কোরআন বলতেছে নামাজের পরে দোয়া চলে। এবার হাদিস কি বলে? নবীজির কর্মকাণ্ড থেকে কি বলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে। যাদের কাছে আছে কিতাবগুলো খুলে মিলিয়ে নেন, আমার কাছে কিতাবগুলো আছে। তাফসীর ইবনে কাসির কিতাবের 1 নম্বর খণ্ড, যেটা দারুল হাদিস কাহিরা মিশরের ছাপা 4 খণ্ড যে কিতাবটা, ওটার 1 নম্বর খণ্ডের সূরা নিসা আয়াত নম্বর 97, 98, 99, 100 চারটা আয়াতের তাফসীর একসাথে করা আছে। ওই তাফসীরের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন তখন কিবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সাহেব, যিনি হুকুম দিলে শরীয়তে হালাল হয়, যিনি নিষেধ করলে শরীয়তে হারাম হয়, তিনি নিজে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এবার বলেন জানাজা ফরজ না সুন্নত? হ্যাঁ, জানাজা ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, জানাজা ফরজে কিফায়া, ফরজের অন্তর্ভুক্ত। নবীজি কামলিওয়ালা দয়াল নবীজি ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেছেন। এখান থেকে কি প্রমাণ হয়? ফরজ নামাজের পরে দোয়া চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? তাহলে জানাজার নামাজ যেহেতু ফরজ, অতএব ওই ফরজের পরে যেমন দোয়া চলে, এই ফরজের পরে দোয়া চলবে। পাইলাম কোরআনের তাফসীর থেকে। এবার দেখেন সরাসরি হাদিস কি বলছে, জানাজার নামাজের পর দোয়া চলে কিনা দেখেন নবীজি কি বলেন। সুনানু ইবনে মাজার মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। এই কিতাব আলিয়া মাদ্রাসার কামিলে মাস্টার চেয়ে পড়ায়, মাস্টার চেয়ে কামিলে হাদিস ডিপার্টমেন্টে ওই কিতাব পড়ায়। আমি হাদিস ডিপার্টমেন্টের একজন ছাত্র।
আমার ভাই যে আপনাদের ইমাম সাহেব, তিনিও হাদিস ডিপার্টমেন্টের ছাত্র। আমরা ওই কিতাবগুলো হাদিস ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা উল্লেখ আছে। বিরক্ত হচ্ছেন? না না, বিরক্ত হয়ে যাচ্ছেন। গরম গরম তাবারক শাহ হুজুর কেবলা রেডি আছেন, গরম গরম তাবারক শাহ হুজুর কেবলা রেডি আছেন, বিলাই দেবো ইনশাআল্লাহ আমরা। সুনান ইবনে মাজার হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء। যখন তোমরা মৃত ব্যক্তির নামাজ শেষ করো, যখন তোমরা জানাজার নামাজ শেষ করো, فأخلصوا له الدعاء, তোমরা খালেস নিয়তে, খালেস ভাবে, ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করো। কোরআন বলছে নামাজের পর দোয়া করো, কোরআনের তাফসীর বলছে নামাজের পর নবীজি দোয়া করেছেন, হাদিস বলছে জানাজার নামাজের পর নবীজি হুকুম দিয়েছেন দোয়া করার জন্য। এখন রাজবাড়ির মুসলমান, আপনাদের কি মনে হয় দোয়া চলবে না বন্ধ হবে? যদি কেউ ফতোয়া দেয় যে দোয়া চলবে না, তাকে মসজিদ থেকে বের করে দেন। তার মতো ফিতনাবাজ, তার মতো ঈমান চোর আমাদের দরকার। জোরে বলতে হবে দরকার, দরকার। শুধু ওয়াজ, তার পিছনে নামাজ পড়বো না আমরা প্রয়োজন পড়লে। আর মুফতি আবু নাসের জিহাদ হুজুরকে আপনাদের সামনে আমি প্রশ্ন করলাম না একটু আগে, ভুলে গেছেন? আমি প্রশ্ন করলাম না যে বাতিল আকীদার লোকের পিছনে নামাজ হয় কিনা? তাহলে যেই ব্যক্তি রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেয়, তার আকীদার মধ্যে ঝামেলা আছে। যেই ব্যক্তি কোরআন পাকের বিরুদ্ধে ফতোয়া দেয়, তার আকীদার মধ্যে ঝামেলা আছে। যেই ব্যক্তি অরিজিনাল তাফসীরের বিরুদ্ধে ফতোয়া দেয়, তার মধ্যে ঝামেলা আছে। অর্থাৎ যেই ব্যক্তির আকীদার মধ্যে ঝামেলা আছে, তার পিছনে নামাজ হয়, তার পিছনে নামাজ হবে, কোনো নামাজ হবে না। সোজা ওয়াজ। যদি কোন আলেম মনে করেন যে নিজামউদ্দিন জিহাদি ভুল ফতোয়া দিয়েছে, নিজামউদ্দিন জিহাদি ভুল দলিল দিয়েছে, অত্র এলাকার আমার জাকের ভাইরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রশাসনের উপস্থিতিতে, এখন তো আর ওইরকম পরিবেশ না যে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব ডাক দিলে চলে আমু, কারণ দেশের পরিস্থিতি একটু উন্নত মানের, তো এই জন্য সবাইকে ভরসা করা যায় না। প্রশাসনের উপস্থিতিতে রাজবাড়ী সদর থানায় অথবা রাজবাড়ীর ডিসি অফিসে আপনারাও আপনাদের দল আলেমদেরকে নিয়ে আসবেন, কিতাব নিয়ে আসবেন। মাওলানা জাহিদ হাসান জাকির যশোরী সাহেবের পক্ষ থেকে আমি তার স্নেহের ছোট ভাই হিসেবে আমি বলছি, তিনি থাকবেন, তার সাথে আমি আমার কিতাব না, আমি তাদের কিতাব থেকে প্রমাণ করব জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, মাওলানা নিজামউদ্দিন জিহাদি, নারে তাকবীর। লম্বা সময় কথা বললাম, সংক্ষেপে বলা যায় তো, কিন্তু সংক্ষেপে বললে একটা থাকবে, একটা বাদ পড়বে, একটা হবে, একটা বাদ পড়বে। এই জন্য আমি XYZ সব দিক মিলাইয়া এক জায়গায় নিয়ে ভর্তা করলাম। এইবার খাও, এইবার খাও, দলিল খন্ডাও দেখি। দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন।